সেনাপতি সাহেবকে পাঠিয়েছিলাম, কিন্তু এখনো ফিরে এলো না। জাহাপনা, জাহাপনা, আমি কবিরাজকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ও জাহাপনা, তুমি আমায় কিসের লাগে এবার কইছেন? কবিরাজ, তোমাকে একটা রোগী দেখতে হবে। আমার তো সেটাই কাজ দেখতে পারবো। কে আছি? সেনাপতি সাহেবকে দরবারে পাঠিয়ে দে, মা মালাকে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি আমাকে ডেকেছেন আব্বা হুজুর? কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করার জন্য। আব্বা হুজুর, আবার তো কোনো অসুখ হয়নি আব্বা হুজুর? কি যে বলে, আমি যে দেখবার লইছি তোমার সারা গোতরে অসুখে ভরা। জাহাপনা, ঠিক আছে, আপনি একটু বাইরে যান, আমি মালা চিকিৎসা করি। তাই চলুন জাহাপনা, আমরা চলো, একটু অপেক্ষা সেনাপতি করি। সাহেব একবারে যাঙ্গা। আড়ুর মধ্যে গেছি, মাথার মধ্যে পাতলা যেখানে পেট কিনে ঘুরে ঘুমালে তো না, স্বপ্নের মধ্যে আড়ি নাইকল কুল পাই ধরছে, আবার ধরা পড়ছে, আসলে গুপাসের মধ্যে তলে ফেলে দিয়ে যেত। আঙ্কো আবিয়া সিকিম না যত ইয়াদ খন্দক মান্দর উপর আছে সকালবেলা ছাপ। শুধু কাশেম আর মালা, এবার কিন্তু তুমি আমাকে ধরা পড়ে গেছো মহারাজ। আরে মহারাজ, দাদু দাঁড়াও, দাঁড়াও দাদু, শোনো। আমি শুনবো না, আমি আবারই তো দেবো। আমি যাবো। না না দাদু, শোনো দাদু। বলো। তুমি যেও না দাদু, তুমি কাউকে বলো না দাদু। না আমি অল্প কিছু লোক বলবো। দাদু, দাদু তুমি যেও না। ওহো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। তুমি বিনা আমার তো নাই গতি কোনো, তুমি বিনা আমার তো নাই গতি কোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। তুমি আমার জানের জান, করো নাই অভিমান, ভালোবেসে দিতে পারি তোমায় আমি। তুমি আমার জানের জান, করো নাই অভিমান, ভালোবেসে দিতে পারি তোমায় আমি। দোহাই লাগে সুন্দর মানুষ, একটা কথা শোনো। দোহাই লাগে সুন্দর মানুষ, একটা কথা শোনো। তুমি বিনা আমার তো নাই গতি কোনো, তুমি বিনা আমার তো নাই গতি কোনো। ওগো আমার
আমার সুন্দর মানুষ একটা কথা শোনো ও বই আমার সুন্দর মানুষ একটা কথা শোনো করোনায় অবহেলা দিও না এত জ্বালা ওরে গেলে বলো তোমায় কে পারে মালা করোনায় অবহেলা দিও না এত জ্বালা ওরে গেলে বলো তোমায় কে পারে মালা ভাই লাগে সুন্দর মানুষ একটা কথা শোনো ভাই লাগে সুন্দর মানুষ একটা কথা শোনো তুমি বিদায় আমার কোথায় গতি কোনো তুমি আমার সুন্দর মানুষ একটা কথা শোনো তুমি আমার সুন্দর মানুষ একটা কথা শোনো যাইকে আমার তোর ভাই 100 টাকা আমার দান করছে আমি দেবো শুভেচ্ছা ঠিক আছে আরে হ্যালো ঠিক আছে আমি আর বলবো না আরে ও যাবো না আসেন 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 মালা চিন্তা করার শেষ এবার আমার বৈশিষ্ট্য দিয়ে দেন এরাও তোমার বকশিস। মহারাজ তাকালে আমি আসি আর ছেলেমিলেকুম ভালো আমি তোমাকে সেনাপতি সাহেবের কাছে এ বিবাহ দেব। হ্যালো পিতা পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয় বিধাতার কলমে লেখা সকল শাস্তি কয় এই কথা আমি বুঝলাম না মা। পিতা মানে পিতা আমার আমার তো বিয়ে হয়ে গেছে পিতা। কার সঙ্গে? আমার স্বামীর নাম আবু কাশিম। কাশিম! এত বড় স্পর্ধা! আমি দেখে ওই পথের ধুলা থেকে ওই কাশিমকে গুড়িয়ে পেয়েছিলাম আর তুমি সেই কাশিমকে একমাত্র বিবাহ না হতে পারে না আমি বিশ্বাস করি না। বলো তুমি কখনো এ কাজ করতে পারো না। শয়তানি আমি তোকে হত্যা করবো। চলো মালা চলে যাই তাই চলো। সেনাপতি সাহেব জাহাপনা আপনি আজই মালিককে গিয়ে বলবেন কাশিমকে যেন বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি যাচ্ছি আপনার আদেশ মাথায় নিয়ে আমি উল্কার ব্যাগে ছুটে যাব ওই মালিক সত্তারের বাড়িতে। মালিক সত্তারকে আপনার আদেশ জানিয়ে বলবো যে আগামী 7 দিনের মধ্যে যদি ওই কুলাঙ্গার সন্তানকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে আমি ভালোই ফিরে আসবো। আর যদি আপনার কথা বন্ধ করে তাহলে আমি ওই মালিক সত্তারকে আপনার পদতলে হাজির করবো। তবেই আমার নাম সিপাহসালার গোলাম শাহ। ঠিকই বলেছ গোলাম খাঁ, ঠিকই বলেছ।
শোনো আয়েশা, বলো স্বামী। একদিন তুমি সন্তান সুখে কাতর হয়ে পড়েছিলে, সেই দিন খুদা তাআলার রহমতে চন্দ্রের মতো একে প্রস্ফুটিত শিশু, সেই শিশু কাশেম তোমারই কুলে যখন দিয়েছিলাম, তখন ফুটে উঠেছিল তোমার মুখের হাসি। তোমার সেই কুলের ছোট্ট শিশু কাশেমকে ঘিরে তোমার আমার হৃদয়ে জাগৃত হয়েছিল কত না স্বপ্ন, কত না আশা আকাঙ্ক্ষা। আজ আজ সেই আমাদের কাশেম আমাকে ভাবনার সাগরে ভাসিয়ে দিয়েছে। স্বামী, কি করেছে আমার কাশেম? আয়েশা, আমাদের কাশেম ওই বাদশার মেয়ের সহিত ভালোবাসা। ভালোবেসেছে? শুধু আমার কাশেম তো ভালোবাসেনি, ওই বাদশার মেয়েও তো ভালোবেসেছে, তাতে অপরাধ কি? আয়েশা, তুমি বুঝো না, আমি লাঠিয়াল আর কোথায় বাদশা? না, এ হতে পারে না। আমি হরফ করে বলতে পারি, কাশেম মালার পবিত্র প্রেম বন্ধনকে ওই বাদশা কোনোদিন মেনে নেবে না। হ্যাঁ আয়েশা, তুমি জেনে রেখো, তুমি স্পষ্ট জেনে রেখো, সেই কাশেমের জন্য আমাদের মরতে হবে। স্বামী, যদি মরতে হয় তাহলে তো আমার আবু কাশেমের জন্যই মরবো, তাতে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই স্বামী, তবু তো সে আমাদের সন্তান। আয়েশা, মালিক সেন্টার বাড়ি আছে, মালিক সেন্টার। হ্যাঁ, আমি বাড়িতেই আছি। আসুন সেনাপতি সাহেব, বসুন। না 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 না, আমি বসতে আসিনি। তবে শোনো, বাদশা যে ছেলেটি তোমাকে দান করেছে, সেই বাদশার আদেশে তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। পথের ধারে শিশু পুত্র কাশেমকে বাদশা আমার কাছে দান করেছিল বটে, কিন্তু আমি এত কাশেমের পালিত পিতা, আমাকে না জানিয়ে বাদশা কেমন করে আমার নির্দোষ পুত্র কাশেমকে আমারই বাড়ি থেকে তাড়িয়ে দেবার আদেশ করে? তাছাড়া সেনাপতি সাহেব, আমার কাশেম তো কোনো অন্যায় করেনি। আমি বুঝি না, তুমি বলো কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিনা? গোলাম খা, ভুলে গেছেন সেই অতীতের কথা। একদিন আমির বাদশা যুদ্ধ ক্ষেত্রে পরাজিত হয়ে সিংহাসনচ্যুত হয়েছিল। সেই দিন, সেই দুঃসময়ে এই বীরত্বের বীর সর্দার মালিক সর্দার নিজের জান বাজি রেখে সেই যুদ্ধে জয়লাভ করে সেই আমির বাদশাকে পুনরায় সেই সিংহাসনে বহাল করেছিলাম। আজ আমার উপকারের কথা ভুলে গিয়ে সেই বেঈমান বাদশা আমার নির্দোষ পুত্র কাশেমকে আমারই বাড়ি থেকে তাড়িয়ে দেবার আদেশ করেছে। না, আমি বাদশার আদেশ মানব না, আমার কাশেমকেও আমি তাড়াবো না। হ্যাঁ, আমার শেষ কথা। তবে তুমি স্মরণে রেখো, তোমারও ভালো হবে না। গোলাম খা, কি হয়েছে আব্বা? না বাবা, এখানে কিছু হয়নি। যাও বাবা, তুমি খেয়ে পরে স্কুলে যাও বাবা। একই সেনাপতি সাহেব, মা আমায় খেতে দাও। একই সেনাপতি সাহেব, আসুন আমার সাথে কিছু শাক ভাত খেয়ে যাও। বাপি, একটি কথা, তুমি খাবার ঘরে যাও, আমি আসছি। ঠিক আছে আম্মা, আমি তাই যাচ্ছি। শুনুন, সিপো ছাড়া গোলাম খা, একটি কথা মনে রাখবেন, ছোট
থেকে যদি একটি গাছ বড় করা যায়, সেই গাছটি যদি কেউ উপড়ে দেয়, যেমন গাছ হলো তাকে ক্ষমা করতে পারা, তাই এই যুক্তি বা আবু কাশেমকে নিয়ে যদি একটি বাজে মন্তব্য করেন, এই পৃথিবীর সবাই ক্ষমা করলে এই যুক্তি মা ক্ষমা করবে না। বলে দিবেন আপনার সন্তানকে ওয়াক্তু। মালিক, এখনো সময় আছে। কাসেমকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমি কাশেমকে তো বাড়ি থেকে তাড়িয়ে দেবই নেই, তোমাকে আমি দ্বিতীয়বারের মতো সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে যদি আরেকবার আমার কাশেমের নাম ওই তোমার মুখ থেকে আরেকবার উচ্চারিত হয়, তাহলে এই লাঠির আঘাতে আমি তোমার মাথাটা এই খণ্ডিত করে দেব। বেশ, তুমিও স্মরণ রেখো মালিক সর্দার, তোমার এই অপমানের কথা আমার চিরদিন মনে থাকবে। আমি তো এই অপমানের বদলা নেবই নেব, তার সঙ্গে তোমার ওই আদরের সন্তানকে আমি চুলের মুঠি ধরে তোমার বাড়ি থেকে টানতে টানতে রাস্তা সাজিয়ে দেব। সেই দিন দেখবে এই চুলার আসল রূপ কত ভয়ানক। গোলাম খা, তুমি দেখবে বই কি সেই সঙ্গে তোমার প্রভু আমির বাদশা সেই আমার সাথে আজ যে বেঈমানি করেছে, আমি তাকে হারে হারে বুঝিয়ে দেব যে এই বীরত্বের বীর সর্দার লাঠি আলম মালিক সর্দার অন্যায়ের এই প্রতিশোধ নিতে জানে, প্রতিশোধ নিতে জানে। তাই বুঝি অজি সাহেব কাল আমাদের বাড়িতে গিয়েছিল? হ্যাঁ কাশেম ভাই, তোমার অনুমান সত্য। মালা, এখন আমি বিদায় নিতে চাই। কোথায় স্বামী? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই আমি সেখানে চলে যাব মালা। আমাকে রিয়া স্বামী, ওরে কোথায় যাবে বলেন শুনি, সঙ্গে করে নিয়া
ওগো মালা, যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমি ওই খুদার কাছে এই প্রার্থনা করি, তিনি যেন তোমার মনের বাসনা পূর্ণ করেন। যদি তোমার কথা সত্যি হয় তাহলে ওই খুদার নামে শপথ করে বলছি, তিনি যেন তোমার মনের বাসনা পূর্ণ করেন। বাবা, এই তো তোমার ভালোবাসা। লক্ষ্মী, আদেশ করুন মহারাজ। বন্দি করো ওই পাগির বাচ্চাকে, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। কেন কেন? দাঁড়াও শিপা সালা গোলাম খা, তুমি কি ভুলে গেছো আমি হলাম মহাবীর লাঠিয়ার মালিক সর্দারের একমাত্র ছেলে কাসেম। বিনা যুদ্ধে কখনো বন্দিত্ব স্বীকার করব না। মালা, এখনো পাই স্বামী, আমি যে নিরস্ত্র। এই এত বড় হিম্মতের জবান দেখি কার বহুতে। স্বামী, মালা, বন্দি করো। স্বামী, সখী রে, স্বামী, না, আমার স্বামীকে ছেড়ে দাও। মালা, না, সেনাপতি গোলাম খা, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। শাস্তি যা দিতে হয় তুমি আমাকে দাও। তবুও তোমার কাছে আমি অনুরোধ করে বলছি, আমার স্বামীকে তুমি ছেড়ে দাও। না, তা হয় না সুন্দরী, তোমার ওই নরম হাতে লোহার শৃঙ্খল মানায় না। এখনো সময় আছে ওই পাদির বাচ্চাকে ভুলে গিয়ে তুমি আমাকে ভালোবাসতে শিখো, নইলে নইলে তোমারও স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। রক্ষী, স্বামী, নিয়ে যাও। সেনাপতি গোলাম খা, তুমি আমার স্বামীকে ধরে নিয়ে গেলে। হ্যাঁ, তোমার স্বামীর কঠোর বিচার হবে, বিচার। সেনাপতি গোলাম খা, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তোমাকে শাদী করতে চাই। বাহ, সত্যি? হ্যাঁ, সত্যি। আচ্ছা সেনাপতি গোলাম খা, বলো। কখনো দেখেছো বাদরের গলায় মুক্তোর মালা শোভা পায়? তুমি কি করে ভাবলে সামান্য একটা বাদরের গলায় আমি মুক্তোর মালা দেব? তোমার গলায় মুক্তোর মালা দেওয়ার আগে আমি তোমার গলায় জুতার বাড়ি দেব। যতক্ষণ পর্যন্ত এই গোলাম খা বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার মনের আশা পূর্ণ হবে না। সখী, সখী রে, তুই শীঘ্রই যা সখী, শীঘ্রই যা। তুই আমার শ্বশুর মশাইয়ের কাছে এই সংবাদটা দিয়ে আই সখী। যা সখী, যা। ওগো খোদা মেহেরবানি, তুমি আমার স্বামীকে রক্ষা করো, রক্ষা করো স্বামী। পারে না আমার নয়নের মনি, কলিজার টুকরা, তাকে তাকে ধরে নিয়ে গেছে। আয়শা, আয়শা, বাউজি, বাউজি, সেনাপতি গোলাম খা কাশেম ভাইকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই সংবাদ পেয়েছি। হ্যাঁ, আয়শা, আয়শা, বলো স্বামী। তুমি
তুমি এই মুহূর্তে আমার লাঠিটা নিয়ে এসো, সেই শয়তান বাদশা আমার পুত্র কাসেমকে বিনা অপরাধে ধরে নিয়ে গেছে। আমি তাই যাচ্ছি। শয়তান বাদশা, এবার তোর মরণ ফাঁদে তুই মরবি, তুই মরবি। দেখ আমি তোর কি অবস্থা করি, এই লাঠিয়ালের রূপ দেখসনি। তাড়াতাড়ি এসো এসো, আমি আর স্থির থাকতে পারছি না। স্বামী, এই নাও স্বামী, যেমন করে হোক, যেইভাবে হোক, আমার আবু কাসেমকে তুমি এনে দাও, তুমি এনে দাও। দাও এসো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার কলিজার টুকরা তারা যে নিষ্ঠুর ভাবে ছিঁড়ে নিয়ে গেছে। আমি এতদিন যে লাঠিয়ালের সাধনা করেছি, আজকে সেই সাধনা আমি পূর্ণাঙ্গ ভাবে খাটিয়ে তোমাকে আমি কথা দিচ্ছি, সেই কাসেমকে আমি তোমার কাছে ফিরে আনবো। দাঁড়াও স্বামী, দাঁড়াও। আচ্ছা স্বামী, তোমার সাথে এত বছর ধরে বিয়ে হয়েছে, তোমার কাছে কখনো কিছু চাইনি, আজকে একটি জিনিস চাইবে, বলো বলো, তুমি দিবে? বলো আয়েশা, তুমি এমন কি চাও আমার কাছ থেকে, বলো। স্বামী দাও না, স্বামী দাও না, আমার আবু কাসেমকে এনে দাও, আবু কাসেমকে ছাড়া দেখি করা বাঁচবো না। আয়েশা, স্বামী, তুমি শান্ত হও আয়েশা, স্বামী, আমি তোমাকে কথা দিচ্ছি আয়েশা, আমার জীবনে আমি যত লাঠির শক্তি প্রয়োগ করেছি, আজকে সেই শক্তি প্রয়োগ করে আমি সেই বেঈমান বাদশা এবং সেই বেঈমান সেনাপতিকে উচিত শিক্ষা দিয়ে তোমার কাসেমকে আমি তোমার কুলে ফিরিয়ে দিব আয়েশা। বিদায় আয়েশা, বিদায়। হে মেহেরবান, তুমি তুমি যাই ভাবে পারো, যে অবস্থায় পারো, আমার আবু কাসেমকে আমার বুকে ফিরে দাও, ফিরে দাও। গান করো। শুধু আমি কেন, সবাই কাসেমকে জামাতা হিসাবে মেনে নিয়েছে এবং কি আমিও তাকে জামাতা হিসাবে মেনে নিয়েছি। এখন আপনি মেনে নিন মহারাজ। আমি আমি তোমাকে হত্যা করবো শয়তানি। আপনি আমাকে হত্যা করেন বা যাই করেন, আপনিও কাসেমকে জামাতা হিসাবে মেনে নিন। আমি শুধু এতটুকুই বলবো, মেয়ে সুখের জন্য আমি মরতেও রাজি আছি। তবে কলঙ্কিনী, এর পূর্বে আমি আমি তোকে আমি আমি তোকে আমি তোকে আমি তোকে হত্যা করবো, হত্যা। জাহাপনা, আমি মরার পূর্বেও বলে যাব, আল্লাহ যেন কাসেম আর মালার প্রেমকে চির অমর করে, চির অমর করে। একই আমি কি করলাম? ফুলের বসে বেগমকে আমি হত্যা করলাম। বেগম, তোর থেকে আমি তোমায় আশীর্বাদ করি। হ্যালো, তুমি তুমি বেহেশতবাসী হও বেগম, তুমি বেহেশতবাসী হও। কোথায় কোথায় সে দুষ্ট কাছে? আমি তার বিচার করব। এই তো কাল
কাসেমকে আমি বন্দি করে এনেছি মহারাজ, আপনি তার বিচার করুন, তার বিচার করুন। জাহাপনা, আপনি আমায় কেন বন্দির আদেশ দিয়েছে? তুই আমার চাকরের ছেলে হয়ে কেন ওই মালার সাথে মেলামেশা করতে গিয়েছিলি? আমি তো ইচ্ছা করে মালার সাথে মেলামেশা করতে যাইনি, বরং মালে আমাকে রোজ রোজ বিরক্ত করতো। এটা কি তোর অপরাধ নয়? এই জন্য তোকে কঠিন কঠিন শাস্তি পেতে হবে। সেনাপতি সাহেব, জাহাপনা, আপনি আর দাঁড়িয়ে আছেন কেন? চাবুক মেরে ওর পিঠের চামড়া তুলে নিন। না না, আমাকে মারবেন না, না না না, না, আমাকে মারবেন না, না না না, না না, ওকে আরো চাবুক মারুন, মারতে মারতে ওকে শেষ করে দিন। বেলা গো সেনা মারবে না, মারা গো দারু সেনা, সেনা গো মারবে না, মার বেলা গো হুজুর, মারবে না, মারা গো দারু হুজুর গো আমার। হাতে ধরি পায়ে গো পরি, ধরি দুইটা রানা গো দারুন হুজুর, হুজুর গো হাতে ধরি পায়ে গো পরি, ধরি দুইটা রানা গো দারুন সেনা, সেনা গো আমার। সাক্ষী থাইকো চন্দ্র গো সূর্য, আসমানের জমিন গো হে আল্লাহ, আল্লাহ গো আমার।
তোমার কাছে আছে মারা গো রাজার সেনা আছে গো পিতা কোথায় রইলে প্রাণের গোনালা দেখলা না দিয়া গো প্রাণে পালা বালা গো আমার তোমার কাছে আছে মারা গো তোমার পিতা আছে গো প্রাণে মালা মালা গো মারবে না মার বেলা গো মারবে না মারে গো প্রাণে আমার সেনাপতি সাহেব এই কাসেমকে চাপকে পিঠের চামড়া তুলে নেন এই কাসেমকে জানানো হোক আমার মেয়ে এই সোনালি চামচ মুখে নিয়ে তার জন্ম হয়েছে আমার মেয়েকে পাঠিয়ে পাঠিয়ে এই তাকে তাকে পালিয়েছেন সেনাপতি সাহেব আপনি এবার শাস্তি দেন না 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 আপনি আমাকে ধরবেন না 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 আমাকে করবেন না করবেন না না বাবা পিতা কাশে পিতা ভাই নেই বাবা কাশে আমি এসেছি বাবা কাশে কি বাবা কাশে তোর চোখে রক্ত পিতা বল বাবা বল তোর চোখ উঠায় আছে কে সেই বেঈমান সেনাপতি বাদশার আদেশে আমার চক্ষু দুটো উপড়ে নিয়েছে পিতা হরে হরে নিষ্ঠুর বাদশা তোর প্রাণে কি এতটুকু দয়া হইল না তুই কেমন করে আমার কাছে মেরে চোখ দুটি তুলে ফেলেছিস
তাড়াতাড়ি আয় সখী, হয়তো না, না। আমার স্বামীকে আর তুই বাঁচাতে যেমন পারলাম না করে সখী। আমার কাশেমের ওই চোখ দস্যু তুলে ফেলেছিস, আমার আমি স্বামীকে তোকে বাঁচাতে তেমনি করে সখী, আমি তার সখী, চোখ আয় দুটো সখী। উপড়ে তুলবো। মালা আমার কি হয়েছে স্বামী? মালা, আমার চোখে তোমার পিতা আব্বা, আপনি এসেছেন পিতা। আব্বা, আপনি এসেছেন? বলুন বলুন স্বামী, এইভাবে নির্মল ভাবে আমার স্বামী চোখে কে তুলেছে? আমাকে বলুন স্বামী। আমি এসেছি, তবে আমি এসব কোনো কাজ করতে পারলাম না। তোর এই নিষ্ঠুর পিতার আদেশে এই বেঈমানের সেনাপতি আমার কাশেমের চোখ দুটি তুলে ফেলেছে রে মা। আমি নীরবে এই দৃশ্য সহ্য করব না। যারা আমার স্বামী চক্ষু তুলে নিয়েছে তাদের রক্ত দিয়ে আমার স্বামী পা ধুয়ে দেব। মালা, চুপ করুন। তোকে তোকে আমি হত্যা করার আদেশ দিলাম। শিয়ার বাচ্চা, তুই আমার কাশেমের চুপ তুলে ফেলেছিস। ফের যদি কোনো নারী নির্যাতনের দিকে হাত বাড়াস তাহলে তোকে আমি এখানে জ্যান্ত সমাধি দেব। খামোশ বেয়াদব! সেনাপতি সাহেব, আপনি আপনি দাঁড়িয়ে দেখছেন কি? ওই মালিককে বন্দী করুন। বেশ, বুঝতে পেরেছি তোদের দুজনেরই মৃত্যুর সাথ গজিয়েছে। তবে আই বেয়াদব বেঈমান কুতাকার। দেখি কার বাহুতে এইবার বেঈমান বাদশা, তোকে আমি সম্মান করে ক্ষমা করে দিলাম। রাশেদা, মালা, বন্দি করো এই দুই বেঈমানকে। এরা এরা দুজন আমাদের সাথে যে এরকম পশুত্বের মতো ব্যবহার করেছে, আমি এদেরকে বন্দি করে নিয়ে যাই উচিত শিক্ষা দেব। হ্যাঁ, বন্দি করো। আব্বা, আপনি ওদেরকে ক্ষমা করে দিন, আমাকে নিয়ে চলুন, আমি আমার আম্মি জানি কাছে যাব। এসো বাবা, চলো। আব্বা, এখানে আর থাকা যাবে না, এখানে পাপপুরি, এখানে থাকলে আমাদের দঞ্জ বন্ধ হয়ে যাবে। এসো বাবা। তাই চলো পিতা, তাই চলো। আব্বা, আব্বা, আমাকে আপনাদের সাথে নিয়ে যান। আমি এই নরকে থাকতে পারবো না। এসো বাবা, বলো বলো, এসো। আমাকে ডাকছেন কেন? আমি তোকে যেতে দেব না। ছি! আপনি আমাকে যেতে দিবেন না কোন মুখে বলছেন? আপনি তো পিতা নয়। আপনি যদি আমার পিতা হতেন এইভাবে নির্মম ভাবে আমার স্বামীর চক্ষু তুলে নিতেন না। আপনি পিতা নয়, আপনি পিতা নামে একটা চললেন। বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাবার পূর্বেই তোদেরকে একটি কথা বলে যাচ্ছি, ভবিষ্যতে যদি ওই কাশেম মালা চুটির ওপর কোনো কুদৃষ্টি প্রত্যক্ষ করিস তাহলে এই মিশরের সমস্ত লাঠিয়ালকে একত্রিত করে তোর প্রাসাদ আক্রমণ করে তোর সাথে এই যুদ্ধ ঘোষণা করব। সেনাপতি সাহেব, যাহা পড়া আপনি যেমন করে পালায়েন, মালাকে ফিরিয়ে আনুন। আমি যাচ্ছি যাহা পড়া, আমার কি করা যায়। আমার আদেশ। হে মেহেরবান খোদা, দুপুরের ঘুনিয়ে সন্ধ্যা হলো, এখনো তো আবু কাশেমকে নিয়ে এলো না।
তো কোনো বিপদ হলো তা কই কই আমার তবে- আবু কাশেম কই এসেছে আয়েশা, তবে আমি তোমার কাশিমকে বাঁচতে পারলাম না। তোমার কাশিম দেখো স্বামী অন্ধ হয়ে এসেছে। মা মা কাশেম আমি এসেছি মা, আমি এসেছি কাশেম মা। বল বাবা বল তোর চোখকে উপরে নিয়েছে সেই বেঈমান বাদশার আদেশে লিষ্ঠুর সেনাপতি আমার চক্ষুটা অন্ধ করে দিয়েছে মা। মালা তুমি কেন এসেছো? তোমার বাপের আদেশে আমার একমাত্র বুকের মানিক আবু কাশেমের চোখ উপরে নিয়েছে। যাও মালা, তুমি এখান থেকে চলে যাও। আয়েশা, তুমি এমন নিষ্ঠুর তো করো না। স্বামী ওরা এসেছে আমাদের মুখ ফানেছে। মা, আপনার ছেলে যে আমার স্বামী, তাই তো আমি রাজপ্রাসাদ ত্যাগ করে আমি আমার স্বামীর হাত ধরে এসে পড়েছি। মা, আমি কোথায় যাব মা? আমাকে একটু আশ্রয় দে। আমার স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি দেশান্তরী হব মা। মালা হ্যাঁ, কি মা। বলছিস মা তুই? সত্যি সত্যি তুই পারবি আমার আমার আবু কাশেমের চোখ ভালো করতে? হ্যাঁ মা, আমি আমার স্বামীর চক্ষু ভালো করার জন্য ওই দেশান্তরী হব। আমাকে একটিবারের জন্য সুযোগ দিয়ে দেব বেশ মা। বাবা, আমাকে বিদায় দিন। আমি অতি শীঘ্র আমার স্বামীকে দিয়ে ওই মহিষ বনের পথ ধরে চলে যাব। আমাকে বিদায় দে, বিদায় দে। বিদায় দেন বিদায় দেন আব্বা। বিদায় দেন বিদায় দেন আব্বা। বিদায় নিয়া ওরা কি বলছে? আমি শিবা করবে না শিবা করবে না মা। আমরা যেন থাকি মোরা শোকে। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না পিতা, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। স্বামীর চক্ষু ভালো হলে আসবো মা, সখীর বলে। নইলে হব বিরোধী। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে আমি
আমার স্বামী আল্লাহর কাছে আছে হাসি মুখে বিদায় দাও পিতা, আমাদের হাসি মুখে বিদায় দাও। কিন্তু মা, তোরা খাবি কি আর আমার কাশেমকে কিভাবে ভালো নগরেতে ভিক্ষে করে খাবো মারা স্বামী বিদেশে ঘুরিয়া আমাদের বিদায় দিন মা, আমরা চলে যাচ্ছি মা, আমাদের জন্য দোয়া করবে। বিদায় মা, বিদায় পিতা, বিদায় মা। বিদায়ের কালে রেখে যাই পিতা ব্যথা ভরা আখি জল গো মাতা, ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যাই পিতা ব্যথা ভরা আখি জল গো মাতা, ব্যথা ভরা আখি জল বিদায়ের আমরা চলেছি অজানা পথে, জানি না আমাদের ভাগ্যে কি অজানা পথে, জানি না আমাদের ভাগ্যে কি আছে। পরকালে যেন বিদায়ের কালে কাশেমকে মারা মাতাকে রেখে যায়
পিতার কাছে দুয়াটা করে যেন থাকে যেন সীতাকে রেখে যায় মাথার কাছে দুয়াটা করে যেন থাকে যেন সুখে এই কালে না হয় দেখা এই কালে না হয় পরকালে যেন পাই গতি পরকালে যেন পাই বিদায়ের কালে রেখে যাই মাথা ব্যথা ভরা হাতি ব্যথা ভরা বিদায়ের কালে রেখে যাই সীতা ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি বিদায়ের কালে না না আমার কাশেম যে বাড়িতে নেই আমি তিনটে বাড়িতে থাকবো না কারণ এই বাড়িতে তো আর মা বাবা কেউ নেই তাই আমার কাশেম যে পথে গিয়েছে আমিও সে পথে যাবো যাস রে বাবা দাঁড়া তোর মা আছে তোর সাথে দাঁড়া না না, আমি আর স্ত্রী দেখতে পাচ্ছি না, তাদেরকে একটু এগিয়ে দিয়ে আসি আমার আয়েশাকে বুঝিয়ে। আমি যাই, আমি যাই। তুই বস খাবি বেশ সবাই যাবি মূল দাদা জীবনী তুই আর বেশ সবাই যাবি বাবা হ্যালো হ্যালো মদ যখন খাওয়া শিখেছি বাবা তাইলে তো টাকা তোমাকে দিতেই হবে বাবা। বাবা তুমি আমাকে টাকা দিবে না বাবা? টাকা তো দিতেই হবে বাবা, টাকা তো দিতেই হবে। টাকা তোর মায়ের চুদাই রে চুপ পারানি বুড়া বাবা। আমার কাছে টাকা বাবা দিচ্ছি দিচ্ছি দেখেন যে কাটতে পারবো না এবার বলা যদি দুই সাথে থাকে তাহলে ধান্দা খাবো নি বাবা নি 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 টাকা তোর বটে দিলাম আমার জীবনে বাড়িতে আসতে পারবি না আর তোর মতন ভুলা আমি আত্মহত্য করলাম আমি আমার বাবার সুযোগ্য সন্তান। আমার বাবা কবিরাজগিরি করে আনে, আমি টাকা নিয়ে ব্যবসা করা যায় শুয়ে থাকি। ঠিক কইছি না ভাই? আমার মতো ভাগ্যফুল আছে আর কেউ না? সব তুমি আমাকে তেজপুরটা করলে কি হয়েছে বাবা? ওই কমলা তো আমাকে তেজপুরটা করবে না। সন্ধ্যা ঘনিয়ে এলো, আমার প্রিয়তম এখনো আসছে না। হাই রে মন হওয়া মাঝি মদের নৌকা পাহাড় দিয়া যায়। হাই রে মন হওয়া মাঝি মদের নৌকা পাহাড় দিয়া যায়। মদ খায়া শুয়া থাকি শীতানেতে পুকুর দেখি
থাকি মদ খাইয়া শুইয়া থাকি পইতে নেতে পুকুর দেখি বাজার দেখি তাল গাছের আগাই রে মানোয়া মাহাদি গাজার নৌকা পাহাড় দিয়া যাহা কমলা কমলা আমি আমার বাবার কাছে আজকে 100 টাকা নিয়েছি 10 টাকার বাংলা মত নিয়েছি আর 90 টাকা নিয়ে ওই কমলার কাছে যে একটু ফুর্তি করব আরে টাকা আমার কাছে আছে তাইলে আমার চিনতে না শরীর একদম গরম হয়ে যাবো আজকে কমলা তুমি দেখনি এখন আমি এসেছি তোমার ওই সুন্দর রূপ যৌবতী আমাকে একটু পাগল করে দাও না কমলা তোমার রূপে আমি যে পাগল হয়ে গেছি হ্যালো 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 হেই লাফা 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 লারে লাফা আজ রাইতে হইব কিছু পীড়িতের খেলা হেই লাফা 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 লারে লাফা আজ রাইতে হইব খেলা হেই লাফা 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 লারে লাফা আজ রাইতে হইব কিছু পীড়িতের খেলা লাপা 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 লারে লাপা আজ রাত খেলা হাই লাপা 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 লারে লাপা আজ রাতে হইব কিছু খেলা কবে
এবার আমার বকশিসটা দাও। বকশিস? কমলা, তোমার বকশিস তো আমি রেখে দিয়েছি। এই নাও তোমার বকশিস। হ্যালো, এনে কয় টাকা? এখন বাবার কাছে টাকা 100 টাকা নিয়েছি, 10 টাকার মদ খেয়েছি, আর 90 টাকায় আমি তোমার জন্য রেখে দিয়েছি। হ্যালো, না, আমি 90 টাকা দেব না। কেন কমলা? আমাকে 100 টাকাই দিতে হবে। আর এই প্রতিদিনই তো ভূগোল বানা। তোমারে 1000 টাকা 500 করে টাকা দিই, আজকে নয় 90 টাকা দিয়েছি। আমি এই 90 টাকা নেব না, আমাকে তোমার 100 টাকা দিতে হবে, আর নাহলে তোমার খবর আছে আজকে। কেন কমলা? তুমি প্রয়োজনে ওই 90 টাকার যা পাবো তুমি আমাকে তাই দিবা। এই 90 টাকা দিয়ে আমার একজোড়া চুরি হবে না। হ্যালো, হ্যালো, সাউন্ড টাকা দিয়ে নাও। এখানে 90 টাকা, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। হ্যালো, হ্যালো, না 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 না। দিন দিন পুত্র সুখের আগুন আমার বুকে হ্যালো, হ্যালো, জ্বলছে হ্যালো। খুদাও, হ্যালো, এ খুদাও সেই বেঁচে আছে নাকি মরে গেছে, তাই একই মাত্র খুদাও তুমি জানো, খুদা তুমি জানো। আব্বা আব্বা, আপনি দিন রাত বসে বসে কিসের চিন্তা করছেন আব্বা? ওরে বাবা সে পিতা, তোর এক বড় ভাই ছিল, আমার এক বড় ভাই ছিল। আজ থেকে 25 বছর আগে ওই মিশরের ঘাটে হারিয়ে ফেলেছি বাবা। আব্বা, আমার মেয়ে ভাইকে কোথায় হারিয়েছেন আব্বা? সেই কথা সেই মিশরের ঘাটে সেই বিষয়ে ওই টাকাতে বর্জায় হানা দিয়ে ওই টাকা পয়সার সঙ্গে তার মিয়া ভাইকে চুরি করে নিয়ে গেছে বাবা। আমি আর ওরে হাসেম, আমি আর শুনতে চাই না আব্বা, আমি আর শুনতে চাই না। আমি যাব সেই ডাকাতের খুঁজে, সেই মিশরের ঘাটে, যদি সেই ডাকাতকে খুঁজে পাই তার তো ডিটেলে ছেড়ে দেবো বাবা, আমি চাই বাবা। তারা হাসেম, পিতা, তোর এক ভাইকে হারিয়ে তোমার বুকের যন্ত্রণা ধাউ ধাউ করে জ্বলে উঠছে। আমি তোকে ওই রে জঙ্গলের পথে আমি তোকে রেখা যেতে দিতে পারবো না বাবা, তোকে যেতে পারবো না। তুই আর কাঁদিস রে বাবা, আর কাঁদিস না। পিতা, 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 আপনি বলছেন আমি আর কাঁদবো না? আমি আর কখনোই কাঁদবো না পিতা। না বাবা, আপনি পুত্র হারানোর সুখে যে যন্ত্রণায় ভোগ করছেন, আর আমি ভাই হারানোর জ্বালা কিভাবে সহ্য করব বলুন পিতা, কিভাবে সহ্য করব? আর আর আমি কখনোই কাঁদবো না পিতা, কখনোই কাঁদবো না। না বাবা, ওই ভাই দুঃখে জাগো চলে ও পিতা, কি শুনাইলে
তুই লালি তো ভুলে হয়তো যদি ভাইয়ের দেখা তুই লালি তো ভুলে কোথায় গেলে পাবো পিতা আমার ভয়ের দেখা গো পিতা ও পিতা কিছু আমি আর সহ্য করতে পারছি না পিতা যারা আছে গো জুহুরা ভাই গো জুহুরাই জুহুরাই ঘুরে যারা আছে গো জুহুরা ভাই গো জুরাই জুরাই ঘুরে ওই আমি ভবে বিপদ হলে রাস্তায় দেব টাটা ভাইয়ে ভাইয়ে বিবাদ হলে রাস্তায় দেব টাটা পাড়ার পড়শি সবাই বলে আব্বা এ কি বাপে বেটা গো আব্বা ওই আব্বা কিছু নাইলে ও ভাই শুনে লিজা গো জলে ওই আব্বা কিছু নাইলে পিতা হ্যালো আর কাঁদিস না বাবা আর কাঁদিস না যাহা পড়ার জয় হোক। তুমি আমি মিশরের সিপাহ ছালার গোলাম খা। তা খাজনা এনেছো? না মহারাজ, আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই আমরা আরো 2 বছরের সময় চাই। ওই 2 বছরের 2 লক্ষ টাকা খাজনা বাকি, আরো 2 বছর বাকি পড়বে ওই মোট 4 লক্ষ টাকা একসঙ্গে দিতে পারবে? দিতে পারবো জাহাপনা, দেশে ফসল হলে আমরা একসঙ্গেই দিতে পারবো। তবে যাও, আগামী 2 বছর পরে মোট 5 লক্ষ টাকা এনে দরবারে হাজির করবে। যথাজ্ঞা জাহাপনা। পিতা পিতা বাবা হাসেম, আমার মনে হয় লোকটা বিশেষ ভালো না পিতা। তবে হাসেম পিতা দেখলেন না তার কথায় বিশেষ চঞ্চলতা লাগলো। আর পিতা যাক সেটা, সে কথা পরে দেখা যাবে। শুনো হাসেম, পিতা আজ থেকে স্কুল শেষ করে হ্যাঁ পিতা তুমি বাসার কাজ জাতি শিক্ষা দিবে। পিতা আমি ওই বাসাতে বসার আগে তাহলে আমি আর কোনোদিন আমার ভাইয়ের দেখা পাবো না? বলুন না পিতা।
আরে বাবা সে পিতা ওই পুরুওয়ালা যদি আমার কাসেমকে বেঁচে রাখে থাকে তবে তবে আমার বুকে যদি ফিরিয়ে দিবে বাবা, তবে তবে তুই তোর মেয়ে ভাইকে ফিরে পাবি বাবা। পিতা আমার বাগান থেকে সে যেন প্রতিদিন ফল চুরি করছে পিতা। আমি গিয়ে দেখি কার এত বড় সাহস যে আমার বাগান থেকে ফল চুরি করে, তাই যাচ্ছি পিতা আমি। যা বাবা যা। নিরঞ্জন, আজ 12 বৎসর গত হয়, তোমার দিদার পাবো বলে অনেক আশা নিয়ে সেই বন মাঝে আমি আছি, তবুও যে তোমার সন্ধান পেলাম না। দেখতে শাল মৌলা ইল্লাল্লাহ। হ্যালো 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 স্বামী, দেখো বলো মালা। ওই তো মহেশবনের পথ দেখা যাচ্ছে। আর আর কত দূরে যেতে হবে এই মালা? তো স্বামী, এসে পড়েছি। কে রে তুই আমার ঘুম ভঙ্গ করলি? আমি তোকে অভিশাপ দিলাম। কে তুমি বাবা? আমি একজন সাধারণ মানুষ। তুমি সাধারণ নও, তুমি যে অসাধারণ। চার তিন তোমার হাতে তসবি, গলায় মালা, সে খোদার লোক না হতে পারে না। আমি